নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে সজনে ডাঁটা আলু পোস্ত রান্নাটা করছি। এখন সজনে ডাঁটা ভীষণ অ্যাভেলেবেল, আর সজনে ডাঁটা খাওয়া ভীষণ ভালো, হাই ইমিউনিটি পাওয়ার তৈরি করে আমাদের শরীরে, অ্যান্টিপক্স ভীষণ ভীষণ ভালো আমাদের শরীরের জন্য। 12 মাস এখন সজনে ডাঁটা পাওয়া যায়। অবশ্যই আপনারা সজনে ডাঁটা খাবেন সবাই। আর এই সজনে ডাঁটা আলু পোস্ত রান্নাটা যে এত অসাধারণ হয়, বাড়িতে অবশ্যই করবেন। ভিডিওটি পুরোটা দেখবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। রান্নাটা তাহলে শুরু করে দিই। এখানে 500 গ্রামের বেশি সজনের ডাঁটা আছে, একদম ফ্রেশ এই সময়কারের সজনের ডাঁটা। ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার গ্যাসের উপর খানিকটা জল দিয়ে আর লবণ দিয়ে ডাঁটাটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। ডাঁটাটা এমনভাবে সেদ্ধ হবে যে ডাঁটাটা যেন বেশি সেদ্ধ হয়ে ডাঁটা ছেড়ে না যায়। মিডিয়াম সেদ্ধ হবে ডাঁটাটা সেদ্ধ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল, 5 মিনিট বাড়িয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা, ডাঁটাটা ফুটে উঠলে তারপরে আরও 5 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার গ্যাসটা অফ করে দিয়েছি। ডাঁটাটা সেদ্ধ অবস্থায় ভালো করে জলটা ঝরিয়ে রেখেছি। আর সজনের ডাঁটা সেদ্ধর যে জলটা, এটা আলাদা করে রেখে দিয়েছি, কারণ এটা ফেলবো না। সজনের ডাঁটার জলটার ভীষণ উপকার। এটা যখন জল লাগবে তখন দিয়ে দেবো তার মধ্যে। এখানে এইরকম পাতলা সাইজ করে কিছুটা আলু কেটে নিয়েছি। আর কড়াতে তেল গরম দিলাম। এবার ডাঁটাটা রান্না করব, সের জন্য জিরে, শুকনো লঙ্কা একটু ফোড়নে দিলাম, দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। এইবার কাটা আলুগুলো দিয়ে দিলাম। পাতলা পাতলা করে কাটতে হবে আলুগুলো, কারণ ডাঁটাটা মোটামুটি সেদ্ধ আছে। এর মধ্যে লবণ দিলাম প্রায় 1 চামচ। ডাঁটা আর আলুর পরিমাণটা বুঝে সব কিছু, নুন, হলুদ, মিষ্টি, পোস্ত বাটা সবটাই পরিমাণ বুঝে দিতে হবে। আলুর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এবার এর মধ্যে চিনি দিলাম, বড় চামচের 1 চামচ চিনি দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম। আলুর সাথে খুব সুন্দরভাবে সজনের ডাঁটাটা মিশিয়ে নিচ্ছি। ডাঁটাটার মধ্যে অবশ্যই নুন, হলুদ, মিষ্টিটা যদি ভালো করে ঢোকে তাহলে সেই ডাঁটাটা খেতে খুব ভালো লাগে। খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার ডাঁটাটা খানিকক্ষণ কষানোর পরে ডাঁটা সেদ্ধর যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। ডাঁটাটা যেহেতু মোটামুটি সেদ্ধ করা আছে, সেই জন্য অনেকক্ষণ কষানো যাবে না, তাহলে ডাঁটাটা ছেড়ে যাবে। আর ডাঁটা যদি ছেড়ে যায় খেতে খুব বাজে লাগে। ডাঁটাগুলো সারা তরকারিটা একটা ঘ্যাটের মতো হয়ে যায়। ডাঁটা আর আলুর পরিমাণ বুঝে আমি এখানে 75 গ্রাম পোস্ত মিক্সিতে করে ভালো করে বেটে নিয়েছি। আপনারা আপনাদের ডাঁটা আর আলুর পরিমাণ বুঝে পোস্তটা দেবেন। পোস্তটা একটু বেশি হলেই খেতে খুব ভালো লাগে। ডাঁটা আর আলুটা ফুটে উঠেছে, ডাঁটার মধ্যে জল দেওয়ার পরে ডাঁটাটা ফুটে উঠেছে। এই সময় পোস্ত বাটাটা মিশিয়ে দিলাম। পোস্ত বাটাটা মিশিয়ে ডাঁটা আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ রাখতে হবে। পোস্তটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে চিনি দিলাম। এই ডাঁটার তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তবেই খেতে খুব ভালো লাগে। চিনি দিলাম বড় চামচের 1 চামচ, আর হলুদ দিলাম 1 চামচ। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলাম। হলুদের ওপর যখন কাঁচা সর্ষের তেল পড়ে সেই তরকারির রঙটা খুব ভালো হয়। ডাঁটা, আলু আর পোস্তটা খুব ভালো করে ফুটছে অনেকক্ষণ ধরে, 5 মিনিট ধরে। গ্যাসের ফ্লেমটা সিমে করা ছিল। এবার হয়ে গেছে ডাঁটার তরকারিটা। গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দিয়েছিলাম। এবার আমি তুলে নিচ্ছি।
খুব ভালো লাগে এই ডাঁটা আলুর পোস্তটা। অবশ্যই আপনারা বাড়িতে সজনের ডাঁটা আলু পোস্ত করুন, করে খান। সজনের ডাঁটার তো ভীষণ উপকার, গরম ভাতের সাথে খান কিংবা শুধু ডাঁটা আলু পোস্ত খান, খুব ভালো লাগে। ডাঁটার তো গুণের শেষ নেই, শুধু খেলেও কোনো অসুবিধা নেই। সজনের ডাঁটার এত উপকার, যে কোনো ভাইরাস ঘটিত রোগের সাথে মোকাবিলা করে। সজনের ডাঁটার বিভিন্ন রকমের গুণ আছে, বলে শেষ করা যাবে না সজনে গাছের এত উপকারিতা। পাতা, ডাঁটা, ফুল সব কিছু খুব উপকার। অবশ্যই আপনারা সজনের ডাঁটা খান। আর এই সিজন, এই সময় তো অবশ্যই সজনের ডাঁটা খেতেই হবে আমাদের। অবশ্যই এইভাবে করুন, দেখুন সজনের ডাঁটা আলু পোস্তটা খেতে খুব ভালো লাগবে। তাহলে দেখলেন সজনের ডাঁটা আলু পোস্ত রান্নাটা, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার।